লৌকিক জীবনের অলৌকিক কিছু ঘটনা দিয়ে সাজানো আমাদের এই ক্ষুদ্র প্রয়াস লৌকিক অলৌকিক। নমস্কার পরিবারের লোকজন, আজ আপনারা শুনবেন লৌকিক অলৌকিক নিবেদনের প্রথম ঘটনা। তো চলুন শুনে নিই আজকের প্রথম ঘটনা। এই ঘটনাটি আমার জীবনে ঘটে যাওয়া একটি ছোট্ট ঘটনা। লৌকিক অলৌকিকের প্রথম পর্বে আমি নিয়ে এসেছি আমার জীবনে ঘটে যাওয়া একটি ঘটনা। তো চলুন শুনে নিই আজকের ঘটনা। ঘটনাটি ঘটে আজ থেকে প্রায় 2 বছর আগে। তখন আমি সবে সবে কলেজে ভর্তি হয়েছি। নতুন নতুন কলেজ, সেই কারণে প্রায় রেগুলারই আমি ক্লাস যেতাম। তো ঘটনাটা বলার আগে আমি আমার বাড়ি থেকে কলেজ যাওয়ার পথের বিবরণটা একটু আপনাদের দিয়ে দিই। আমার বাড়ি একটি গ্রামে এবং সেই গ্রাম থেকে প্রায় 3 কিলোমিটার দূরে আমাদের বাস স্ট্যান্ড। সেখানে সাইকেলে করে আমি যাই এবং 2টি গ্রাম পেরিয়ে যেতে হয়। সেই গ্রাম দুটির মাঝে একটি শ্মশান রয়েছে, সেটি গল্প পরে বলছি আপনাদের। তো সেই গ্রাম দুটি পেরিয়ে যেতে হয় বাস স্ট্যান্ড, প্রায় 3 কিলোমিটার রাস্তা। সেখানে আমি সাইকেল রেখে তারপর বাসে করে যাই আমার কলেজ। আমার কলেজ বাস স্ট্যান্ড থেকে প্রায় 20 থেকে 22 কিলোমিটার দূরে। যেতে মোটামুটি বাসে 45 থেকে 1 ঘন্টার মতো লেগে যায়। তো এটাই হলো আমার বাড়ি থেকে কলেজ যাওয়ার রাস্তা। তো জবের ঘটনা আমি বলছি, সেদিন আমার কলেজে ক্লাস ছিল 2টোর সময়। তো আমি বাড়ি থেকে মোটামুটি 12:30 নাগাদ বেরিয়েছিলাম এবং বাস স্ট্যান্ড থেকে বাস ধরেছিলাম 1টা নাগাদ। তো 2টো তক্ক আমি পৌঁছে গিয়েছিলাম ক্লাসে। সেদিন ক্লাস ছিল 2টো থেকে 4টা পর্যন্ত, কিন্তু কিছু কারণে ক্লাসটি শুরু হতে একটু দেরি হয় এবং স্বভাবতই ক্লাসটি শেষও একটু দেরিতে হয়েছিল। প্রায় 4:30-5টা বেজে গিয়েছিল ক্লাস শেষ হতে। তারপর বন্ধুদের সাথে একটু আড্ডা মারতে, একটু গল্পগুজব করতে আরও ঘন্টাখানিক দেরি হয়ে গেছিল। তো আমি কলেজ থেকে সেদিন বেরিয়েছিলাম ওই 7টা নাগাদ। তো তারপর বাস ধরে বাস স্ট্যান্ডকে, আমাদের এখানের বাস স্ট্যান্ডকে আসতে আসতে আমার মোটামুটি 8:15 বেজে গেছিল। তো তারপর আমার বাস স্ট্যান্ডে কিছু কাজ ছিল, তো সেই কাজগুলো করতে করতে আরও ঘন্টাখানিক লেগে গিয়েছিল। সুতরাং আমি যখন বাস স্ট্যান্ড থেকে সাইকেল করে বেরোই তখন বাজে রাত্রি প্রায় 10টা। আর আপনারা জানেন হয়তো যে শহরের দিকে তখন রাত না হলেও গ্রামের দিকে কিন্তু রাত 10টা মানে অনেকটাই রাত। গ্রামের রাস্তাঘাট পুরো শুনশান হয়ে যায় রাত 10টার সময়। সুতরাং আমি সাইকেল নিয়ে আসছি এবং আপনাদেরকে আগেই বললাম যে 2টো গ্রাম পেরিয়ে আসতে হয় আমাকে বাস স্ট্যান্ড, এবং সেই 2টো গ্রামের মাঝে রয়েছে একটা শ্মশান। তো আমি যখন রাত 10টার সময় সাইকেলে করে আসছি, সেই শ্মশানের কাছে যখন এসেছি, সত্যি বলছি, মিথ্যে কথা বলবো না, আমার একটু ভয় করছিল, কারণ আমি একা ছিলাম এবং রাস্তাঘাট পুরো শুনশান হয়ে গিয়েছিল। একটা কুকুর পর্যন্ত দেখতে পাইনি রাস্তায়। তো সেই শ্মশানের কাছে যখন আমি সাইকেল নিয়ে আসছি, একটু ভয়ের কারণেই আমি ফোনে একটা গান লাগিয়েছিলাম রাস্তাতে। তো সেই গানটা শুনতে শুনতে শ্মশানের কাছে যখন আমি এসে পৌঁছেছি, তখন একটা বিকট শব্দ পেলাম, যে শব্দটা শুনে আমার গায়ের রক্ত জল হয়ে গেল। শব্দটা ঠিক যেন কোনো একটা বাচ্চা ছেলে জোরে জোরে কাঁদছে। এই শব্দটা পাওয়ার পর আমার সাইকেলের প্যাডেল যেন থেমে গেল। আমি বুঝতে পারলাম না কি করব, যেন এক জায়গায় স্থির হয়ে দাঁড়িয়ে গেলাম। তারপর কিভাবে যে শ্মশানটা পেরিয়ে আমি এসেছি সেটা আমি নিজেই জানি না। তাড়াহুড়ো করে বাড়িতে এসে আগে চোখে মুখে জল নিলাম, তারপর একটু স্বাভাবিক হলাম এবং তারপর বাবাকে ঘটনাটি বললাম। বাবা বলল যে এটা রাত জাগা কোনো পাখির ডাকও হতে পারে, কিন্তু রাত জাগা কোনো পাখির ডাক কি হুবহু একটা বাচ্চা ছেলের কান্নার আওয়াজ হতে পারে? জানি না আমি, আপনারাই বিচার করে দেখুন। আজকের গল্প এখানেই শেষ করছি। যদি আপনাদের ঘটনাটি ভালো লেগে থাকে তাহলে গল্পটিকে লাইক করুন এবং আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিন। এইরকম আরও নতুন নতুন ঘটনা, আরও ভয়ের ঘটনা আমি নিয়ে আসব। এবং হ্যাঁ, শেষ করার আগে অবশ্যই একটা কথা বলবো,
যে আপনাদের যদি কোনো এরকম গল্প থাকে, এরকম কোনো বাস্তব অভিজ্ঞতা থাকে, এবং আপনি যদি চান যে আমি সেই অভিজ্ঞতাগুলি পড়ে শোনাই, তাহলে আপনি আমাকে অভিজ্ঞতা শেয়ার করতে পারেন। আমি নিচে আমার ইমেল আইডি দিয়ে দেব। সেই ইমেল আইডিতে আপনি আপনার নাম এবং আপনার ঠিকানা লিখে গল্প সেন্ড করতে পারেন। তো আজকের মতো লৌকিক অলৌকিকের প্রথম গল্প এখানেই শেষ করছি। গল্পটা ভালো লাগলে আরও একবার বলছি, গল্পটা লাইক করবেন এবং পাশে থাকবেন। আসছি পরের আরও একটি কোনো গল্প নিয়ে, আরও একটি কোনো সত্যি ঘটনা নিয়ে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন, শুনতে থাকুন লৌকিক অলৌকিক।